কেন ধর্ম নিরপেক্ষ হতে পারে না? এই প্রশ্নের জবাব সবাই ভালো করে লক্ষ্য করে বুঝেন। জবাব হলো এই, দেখেন ধর্ম নিরপেক্ষতা কাকে বলে আগে এটা বুঝেন। ধর্ম নিরপেক্ষতা সেকুলারিজমের মূল অর্থ হলো রাষ্ট্রের সঙ্গে কোনো ধর্মের সম্পর্ক চলবে না। সেকুলারিজমের অর্থ কি? রাষ্ট্রের সাথে ধর্মের সম্পর্ক চলবে না। এখন সেকুলারিজম যদি কেউ মানতে চায় তাহলে রাষ্ট্রের সঙ্গে ধর্মের সম্পর্ক রাখা যাবে না। একজন হিন্দু সেকুলার হতে পারে, কেন পারে? কারণ সেকুলার হতে গেলে তাকে হিন্দু ধর্মের কোন আদেশ অমান্য করতে হবে না। কেন অমান্য করতে হবে না? কারণ হিন্দু ধর্ম তার কোন হিন্দুকে এই কথা বলে না যে তোমার রাষ্ট্রকে তোমার ধর্ম অনুযায়ী চালাও। এই জন্য একজন হিন্দু সে তার ধর্মের অনুসরণও করতে পারে, আবার সে সেকুলারও হতে পারে, ধর্ম নিরপেক্ষ হতে পারে। কারণ হিন্দু ধর্ম তাকে এই কথা বলে নাই যে তোমার রাষ্ট্রটাকে ধর্ম অনুযায়ী চালাও। এই জন্য সে একই সাথে ধর্ম নিরপেক্ষ হতে পারলো, আবার একই সঙ্গে সে হিন্দুও থাকতে পারলো। কারণ যেহেতু হিন্দু ধর্ম তাকে বলে নাই যে তোমার রাষ্ট্রকে ধর্ম অনুযায়ী চালাও, আর ধর্ম নিরপেক্ষ মতবাদ তাকে বলে যে রাষ্ট্রের থেকে ধর্মকে আলাদা রাখো। এখন রাষ্ট্র থেকে ধর্মকে আলাদা রাখতে গেলে হিন্দু ধর্মের কোনো সমস্যা নাই, বৌদ্ধ ধর্মের কোনো সমস্যা নাই, খ্রিস্টান ধর্মের কোনো সমস্যা নাই। কারণ এই ধর্মগুলো রাষ্ট্রের সঙ্গে ধর্মকে সম্পর্ক করতে বলে না। কিন্তু ইসলাম বলে তুমি যদি মুসলমান হও, রাষ্ট্র ক্ষমতা পাও, তো রাষ্ট্রকে ধর্মের আন্ডারে চালাইতে হবে। এই জন্য হিন্দু ধর্ম নিরপেক্ষ হতে পারে, বৌদ্ধ ধর্ম নিরপেক্ষ হতে পারে, খ্রিস্টান ধর্ম নিরপেক্ষ হতে পারে, মুসলমান ধর্ম নিরপেক্ষ হতে পারে না। কেমনে পারবে? কারণ তার সামনে দুইটা আদর্শ। একটা আদর্শ হলো ইসলামের আদর্শ, আরেকটা আদর্শ হলো ধর্ম নিরপেক্ষতার আদর্শ। ধর্ম নিরপেক্ষতা বলবে রাষ্ট্রের সঙ্গে ধর্মকে জড়ায়ও না। ইসলাম বলবে রাষ্ট্র যেন ধর্মের বাইরে যেতে না পারে। এখন আপনি হয় যে কোনো একটা মানতে পারবেন, দুইটা মানতে পারবেন না। কথা বলেন ঠিক না বেঠিক? একজনে বললো তুই ঘরের ভিতরে থাকবি, আর একজনে বললো তুই খবরদার ঘরের ভিতরে থাকবি না, বাইরে যা। আপনি দুইটা কথা একসঙ্গে মানতে পারবেন? বুঝেন না এই কথা? আপনাকে একজনে বললো খবরদার ঘরের ভিতর থেকে বাইরে হবি না, আরেকজনে বললো খবরদার ঘরের ভিতরে থাকবি না। এই দুইটা কথা একসঙ্গে মানা যায়? যে কোনো একটা মানতে হবে, আর একটা কথা অমান্য করতে হবে। কথা বলে ঠিক না বেঠিক? এখন ইসলাম বললো রাষ্ট্র ধর্মের বাইরে চলবে না, ধর্ম নিরপেক্ষ মতবাদ বললো রাষ্ট্রের সঙ্গে ধর্মের সম্পর্ক চলবে না। এখন আপনি যে কোনো একটা মানবেন, দুইটা একসঙ্গে মানতে পারবেন না। যদি আপনি মুসলমান হয়ে থাকেন আপনার রাষ্ট্র ধর্ম অনুযায়ী চালাবেন, আর আপনি যদি সেকুলার হয়ে থাকেন তো রাষ্ট্রের সঙ্গে ধর্মের সম্পর্ক রাখতে পারবেন না। এই জন্যই আমরা বলি একজন হিন্দু যেরকম মুসলমান হতে পারে না, পারে? একসঙ্গে একটা মানুষ হিন্দু আবার মুসলমান হতে পারে? একসঙ্গে একটা মানুষ বৌদ্ধ আর মুসলমান হতে পারে? একসঙ্গে একটা মানুষ খ্রিস্টান আর মুসলমান হতে পারে? একসঙ্গে একটা মানুষ যেরকম হিন্দু আর মুসলমান হতে পারে না, একসঙ্গে একটা মানুষ যেরকম বৌদ্ধ আর মুসলমান হতে পারে না, একসঙ্গে একটা মানুষ যেরকম খ্রিস্টান আর মুসলমান হতে পারে না, ঠিক একইভাবে একসঙ্গে একটা মানুষ সেকুলার আর মুসলমানও হতে পারে না। মুহতারাম হাজিরিন, এই কথাটা আপনাদেরকে বললাম, এই কথাটা কোরআনের কথা, এই কথাটা নবীর হাদিসের কথা। কাজেই আমাদের মূল কথা যেটা ছিল আমাদের জীবনের চলবে কোরআন সুন্নাহর কথা অনুযায়ী। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমানদের সমাজ থেকে, মুসলমানদের রাষ্ট্র এবং রাজনীতি থেকে আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহ তথা ইসলামকে মাইনাস করার জন্য ধর্ম নিরপেক্ষ মতবাদ বাংলাদেশে যারা আবিষ্কার করেছে তারা ইসলামের বড় দুশমন। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, বাংলাদেশের শত্রুরা হুঁশিয়ার সাবধান, আল্লাহ রাসূলের দুশমনেরা হুঁশিয়ার সাবধান। সর্বপ্রথম বাংলাদেশে 1972 সালে এই ধর্ম নিরপেক্ষ মতবাদ এই ধর্ম নিরপেক্ষ মতবাদ আমদানি করেছিল আওয়ামী লীগ। এই জন্য আমি বলি আওয়ামী লীগের গোড়া থেকে মাথা পর্যন্ত, আগা থেকে গোড়া পর্যন্ত সব মানুষ তারা তাদের দলীয় মতবাদ অনুযায়ী তারা ধর্ম নিরপেক্ষ। আর ধর্ম নিরপেক্ষ হলে
দুই অবস্থা। কয় অবস্থা? হয় বুঝে শুনে ধর্ম নিরপেক্ষ, তাহলে সে বেঈমান। আর যদি সে মুসলমান হয়ে থাকে তাহলে সে গণ্ডমূর্খ। এই দুই অবস্থার বাইরে নাই। কয় অবস্থা? বুঝে শুনে ধর্ম নিরপেক্ষ মতবাদ গ্রহণ করে থাকলে বেঈমান, ঈমান নাই। আর না বুঝে শুনে ধর্ম নিরপেক্ষ মতবাদ গ্রহণ করে থাকলে সে মূর্খ। কাজে এবার এখন তো আওয়ামী লীগ বাংলাদেশে নাই, সামনে আছে না নাই? আসলে তো আছে, ঘাপটি মেরে আছে। হয়তো আবার সামনে তারা বাংলাদেশের রাজনীতিতে আসতে চাইবে, আসার চেষ্টা করবে। আসার যদি চেষ্টা করে থাকেন, আসার আগে এই প্রশ্নের উত্তর নিয়ে আসবেন, আপনারা সেকুলার না মুসলমান? কথা বলেন ঠিক না বেঠিক? যদি আপনি মুসলমান হয়ে থাকেন তাহলে এই মতবাদ ছুড়ে ফেলবেন বুড়িগঙ্গায়। এই কথা আর কোনোদিন বলবেন না রাষ্ট্রের মধ্যে, রাজনীতির মধ্যে ইসলাম চলে না। কাজেই মুহতারাম হাজিরিন, এটা আওয়ামী লীগের কথা। আর একটা দল আছে বিএনপি, ওনাদের জন্য একটা নসিহত করি যে আপনাদের নেতা ক্ষমতায় এসে সর্বপ্রথম কি করেছিল জানেন? বিএনপির নেতা যে কাজটা করেছিলেন, সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা বাতিল করে সংবিধানের শুরুতে বিসমিল্লাহ এনেছিলেন আর আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস যুক্ত করেছিলেন। ইদানিং মনে হচ্ছে যে বিএনপির অনেক লোকজন তাদের নেতার কথা মানে না। তারা এখন আওয়ামী লীগের ধর্মনিরপেক্ষ মতবাদের দ্বারা রাজনীতি করতে চায়। তো বিএনপির যে সমস্ত লোকজন ধর্মনিরপেক্ষ মতবাদের অনুসারী, তারা মূলত বিএনপি নয়, তারা আওয়ামী লীগের দোসর। বিএনপির নেতাদেরকে বলবো, এই আওয়ামী লীগের দোসরদের থেকে আপনার দলটাকে যদি বাঁচাইতে চান, দলকে যদি রক্ষা করতে চান, আওয়ামী লীগের এই ধর্মনিরপেক্ষতার দোসরদের থেকে দলকে মুক্ত করেন। নিজেরা আমও খারাইবেন, সালাও যাবে। ঠিক না বেঠিক? আওয়ামী লীগ বিএনপি কি করবে এটা তাদের ব্যাপার। আমরা যারা মুসলমান, আমাদের কথা একটাই, আমাদের জীবন চলবে ইসলাম মোতাবেক, ব্যক্তিগত জীবন চলবে ইসলাম মোতাবেক, পরিবার চলবে ইসলাম মোতাবেক, সমাজ চলবে ইসলাম মোতাবেক, মুসলমানদের দেশ চলবে, মুসলমানদের রাষ্ট্র চলবে, প্রশাসন চলবে, বিচার ব্যবস্থা চলবে আল্লাহর কোরআন নবীর সুন্নাহ মোতাবেক। মুহতারাম হাজিরিন, কথাটা আমাদের পরিষ্কার। এই দেশ ভাগ হয়েছিল যখন, ভারতের সাথে যখন ভাগ হয়েছিল, 190 বছর আজাদির সংগ্রাম করে, মুক্তির সংগ্রাম করে, লড়াই করে ব্রিটিশের কাছ থেকে যখন এই দেশটাকে মুক্ত স্বাধীন করা হয়েছিল, তখন এই দেশটা ভাগ হয়েছিল। এক ভাগ ধর্মনিরপেক্ষ ভারত, আরেক ভাগ হয়েছিল মুসলমানদের জন্য। কথা ছিল মুসলমানদের ভূখণ্ডে শাসন চলবে আল্লাহর কোরআনের, আইন চলবে আল্লাহর কোরআনের, সংবিধান হবে আল্লাহর কোরআনের। কাজেই কারো যদি ধর্মনিরপেক্ষ থাকতে মনে চায়, নেত্রীর মতো চলে যাও, সীমান্ত খোলা আছে। ওই পারে গেলে আপ্যায়ন তোমাদের খারাপ হয় না। খালি কথাটা মনে রেখে ওই পার থেকে আমাদের ব্যাপারে তোমরা আমার নাক গলায়ও না, ষড়যন্ত্রের জাল বুনাইবা না। তোমরা ওই পারে গিয়ে ধর্মনিরপেক্ষতা নিয়ে ভালো থাকো, আমরা এই পারে ইসলাম নিয়ে ভালো থাকতে চাই। কথা বলেন ঠিক না বেঠিক? তোমাদের যাদের ধর্মনিরপেক্ষ থাকতে মনে চায়, চলে যাও ভারতে। ইসলাম নিয়ে যারা থাকতে চাও, তারা থাকো বাংলাদেশে। কথা বলেন ঠিক না বেঠিক? কোরআন হাদিস মোতাবেক ঐতিহাসিক ভাবে বাংলাদেশ এটা ইসলামের দেশ, বাংলাদেশ শরীয়তুল্লাহর দেশ, বাংলাদেশ তিতুমীরের দেশ, বাংলাদেশ ফকির মস্তুসার দেশ, বাংলাদেশ হাফিজ হুজুরের দেশ, বাংলাদেশ শামসুল হক ফরিদপুরের দেশ, বাংলাদেশ পিচ্চি হুজুরের দেশ, বাংলাদেশ শাইখুল হাদিসের দেশ, বাংলাদেশ হেফাজতে ইসলামের বাংলাদেশ। সর্বশ্রেণীর মানুষ রয়েছেন এখানে, বাড়ি ঘরে মা বোনেরা রয়েছেন,
সব বয়সের যুবক, কিশোর, আমার বৃদ্ধ, সর্বশ্রেণীর বাংলাদেশের আপামর জনতার এই মজমায় আমি আপনাদেরকে একটা কথা উদাত্ত আহ্বান জানাতে চাই। আমরা অনেক রকম বাংলাদেশ দেখেছি। প্রথমে আমরা সোনার বাংলাদেশ দেখেছি, এরপরে নতুন বাংলাদেশ দেখেছি, এরপরে সবুজ বাংলাদেশ দেখেছি, এরপরে ডিজিটাল বাংলাদেশ দেখেছি, সর্বশেষ স্মার্ট বাংলাদেশও দেখেছি। এবার আমরা নতুন একটা বাংলাদেশ দেখতে চাই। সেই বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, খিলাফতের বাংলাদেশ। ইসলামের বাংলাদেশ গড়ার জন্য কাজ করতে প্রস্তুত থাকবেন? প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ? শুনেন, এজন্য প্রথমে মাথার ঘাম পায়ে ফেলে মেহনত আর পরিশ্রম করতে হবে। তারপরে চোখের অশ্রু ঝেড়ে দিয়ে আল্লাহর কাছে সাহায্য কামনা করতে হবে। এভাবে ঘাম আর অশ্রু দিয়ে ময়দান এবং ফিল্ড তৈরি করতে হবে। বিপ্লবের জন্য, অভ্যুত্থানের জন্য যখন দেশ প্রস্তুত হবে, বিপ্লবের জন্য যখন দেশ তৈরি হবে, তখন আল্লাহর দ্বীনকে বিজয়ী করবার জন্য, আল্লাহর কোরআনের রাজ কায়েম করবার জন্য প্রয়োজনে শহীদ আবু সাঈদ, মীর মুগ্ধদের মতো 2000 নয়, প্রয়োজনে 20,000, প্রয়োজনে 2 লক্ষ যুবক তাজা প্রাণ শাহাদাতের রক্ত দেওয়ার জন্য শহীদ ঈদগাহে আল্লাহর দ্বীনের জন্য যেতে হবে। ইসলামের জন্য কাজ করবেন তো ইনশাআল্লাহ আপনারা? ইসলামী রাষ্ট্র ব্যবস্থার পক্ষে, ইসলামী হুকুমতের জন্য হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহি জীবনের শেষ দিনগুলো তিনি মাঠে ময়দানে কাটিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? সেই হাফিজি হুজুরের জনপদের লোক আপনারা ইনশাআল্লাহ আল্লাহর দ্বীনকে দুনিয়াতে বিজয়ী আদর্শ রূপে প্রতিষ্ঠিত করার জন্য কারা কারা কাজ করবেন? আল্লাহকে হাত দেখান, হাত নামান। এটা কি শুধু কথার কথা না অঙ্গীকার? এটা শপথ। কার সাথে? কার সাথে? এই শপথ রক্ষা করা যার যার জিম্মাদারি। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ পাক কবুল করেন, তৌফিক দান করেন। আমরা যেন এই দেশটাকে আল্লাহর কোরআনের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ দেখে যেতে পারি, সে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। وآخر دعوانا الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله. স্বৈরাচার চলে গেছে, ফ্যাসিস্ট চলে গেছে, তার দালাল এবং দোসররা রয়ে গেছে। 2021 থেকে 23 পর্যন্ত আল্লামা মামুনুল হক সাহেব সহ আমরা জেলখানাও আর কিছু ঝুঁকাবাগিরা এই স্বৈর শাসকদের সাথে নির্বাচনে গিয়ে তাদেরকে সহযোগিতা করেছে। ওরা তাদের দালাল। এই দালালদেরকে সমস্তভাবে বয়কট করতে হবে। আমার শুধু সন্তানই, ওদেরকে কোনো প্রকারের সুযোগ সুবিধা দেওয়া যাবে না। আমি খেলাফত আন্দোলনের মহাসচিব, আমি আল্লামা মামুনুল হককে আমার নেতা মনে করি। অতএব আল্লামা মামুনুল হক বাংলাদেশের সম্পদ, জাতির সম্পদ। তার নেতৃত্বে আগামী যে দেশে ইসলামের সরকার কায়েম হবে, আপনারা সবাই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ।
العظيم اللهم صل على محمد